নমস্কার বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো আপনারা দেখতেই পেলেন, প্রথমেই আমি দেখিয়েছি যে আমাদের তমাল গাছটা, তমাল গাছটা আমাদের উঠোনের সামনে। আর তমাল গাছটার সঙ্গে লাগানোই ঠিক অপোজিটে আমাদের এই কামরাঙ্গা গাছটা। তো দেখুন, এখানে আমাদের এই কামরাঙ্গা গাছটা একটা বিশেষ গুণ আছে। এই যে এই কামরাঙ্গা গাছটা কিন্তু 12 মাসেই ফল দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে কামরাঙ্গা গাছটাতে কিন্তু ফুল ধরেছে। আবার এখানে কিন্তু কতগুলো গুটি গুটি সাইজের কিন্তু ফলও এসেছে। আবার কোথাও কোথাও এরকম বড় সাইজের ফলও ধরেছে। তাতে বোঝা যাচ্ছে যে এই কামরাঙা গাছটাতে প্রত্যেক মানে সারা বছরই ফল ধরেই থাকে। মানে একটা ফল শেষ হয়ে গেলে, পেকে গেলে কিছুদিন পরে দেখা যাবে যে আর কয়েকটা ফল পাকতে শুরু করেছে। তো ওই কয়েকটা ফল পাকতে পাকতেই আবার দেখা যায় যে আবার নেক্সট যে ফুলগুলো এসেছিলো সেগুলোর ফল বড় হতে শুরু করেছে। তো এরকম করেই 12 মাসেই কিন্তু আমাদের এই কামরাঙা গাছটায় ফল ধরতেই থাকে। তো একটা সিজন আছে যখন আর কি বেশি করে ফল ধরে। তো দেখুন, এখানে কিন্তু একটা এরকম বড় সাইজের আছে, আবার কোথাও গুটি গুটি সাইজেরও হয়েছে। তো আমি এখানে নিচের থেকে এতটা দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আজকে তো একটু বড় হলে আমি তখন দেখিয়ে দিতে পারবো। তো দেখুন বন্ধুরা, এখন আজকে আমি এখানে কাঁকরোল নিয়েছি, কয়েকটা কাঁকরোল নিয়েছি। আর এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন একটু আদার টুকরা। তো এই আদার টুকরা দিয়েই এই কাঁকরোলকে আজকে আমি কাঁকরোলের ডালনা করব। আর সাথে আমি দেব দুটো টমেটো আর 3টা আলু নিয়েছি। তো এই টমেটো আলু দিয়েই কিন্তু সুন্দরভাবে কাঁকরোলের ডালনা তৈরি করব আজকে। তো বন্ধুরা, আপনারা তো পটলের ডালনা অনেক খেয়েছেন। তো এভাবে অবশ্যই একবার কাঁকরোলের ডালনা করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো সাধারণত আমরা কাঁকরোলের ভাজা খাই, বা কখনো কাঁকরোল আমরা অনেক সবজির সঙ্গে মিশিয়ে খাই। তো আলাদাভাবে হয়তো এরকম করে কাঁকরোলের ডালনা খাওয়া হয় না কখনো। কাঁকরোলের হয়তো বা ভেতরে মশলা দিয়ে পুর ভরে কাঁকরোলের পুর করে খাই। তো অবশ্যই বলবো যে এভাবে যদি কাঁকরোলের যদি ডালনা করা যায় তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখুন, এখানে কিন্তু কাঁকরোলগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, মানে ওর যে দাঁড়গুলো আছে কেটে নিয়েছি, আর এরকম করে চারচির করে নিয়েছি। আর মাঝখানে একটা করে টুকরো করে নেব। তো এইরকম সাইজের করে আমি সমস্ত কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, প্রথমে চির করে নিয়েছি, তারপর চিরগুলোকে মাঝখানে কেটে টুকরো করে নিয়েছি। তো এরকম সাইজেরই রেখেছি। আর বাকি যে আলু আর টমেটোটা আছে, তো সেগুলোকেও কিন্তু আমি এরকম কাঁকরোলের সমান করে কেটে নিয়েছি। যে আলুগুলো দেখতে পাচ্ছেন, তো আলুগুলো কিন্তু একই সাইজের ছিল, কাঁকরোলের মতো একই সাইজের আমি নিয়েছিলাম। আর আলুগুলোকেও কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। আর টমেটোটা একটু সাইজে ছোট ছিল, আমি কিন্তু সেটাকে টুকরো করিনি, তো গোটা চির করে রেখে দিয়েছি। আর এখানে যে আদা টুকরোটা ছিল, সেখানে আদা টুকরোটা আমি পেস্ট করে নিয়েছি। সাথে আমি হাফ চামচ করে জিরে গুঁড়ো, আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো নিয়েছি। তো এটা আমি জলে গুলে রেখে দিব এখন। তো এখানে আমি এগুলো মশলা জলে গুলে রেখে দিলাম। আর এখন যে কাঁকরোল আর আলুগুলো আছে, তো সেগুলো আমি এখন ডালনার জন্য রেডি করে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কড়াই দিয়ে বসানোর পর এখানে আমি কড়াইটা গরম হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। তো যেহেতু এটা আমাকে ডালনা করতে হবে, তো ডালনাতে সাধারণত একটু তেল বেশি লাগে, কারণ এগুলো ভাজতে হবে, আবার ভাজার পর মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো সেজন্য একটু ডালনাতে কিন্তু একটু তেল বেশি করেই দিতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই আমি তেল দিয়েছি। তো তেল দেওয়ার পর কিন্তু এখানে আমি যে কাঁচা লঙ্কা আর কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এখানে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটা আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা গরম হয়ে গিয়েছে, তেলটা একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম পুড়ে গেল। তো এখানে কিন্তু যে আলুগুলো আছে, তো সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো আলুগুলোকে কিন্তু আমি এখানে ভালো করে ভেজে নেব। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা, এখানে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কাঁকরোলের ডালনাটা আমি তৈরি করি। তো এখানে আলুগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নেব। তো এখানে এর জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মনে করো যে তরকারিটা আমি রান্না করব রেসিপিটা, সেখানে যতটা পরিমাণ লবণ লাগবে, তো সেই আন্দাজ মতো কিন্তু আমি এখানে একবারেই লবণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে লবণটা দিতে দিতে এটা আমি ভেজে নেব ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে পাশে কিন্তু আমি একটা লোহার কড়াই নিয়েছি। তো এই লোহার কড়াইয়ের মধ্যেও আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু সিলভার কড়াইয়ের মধ্যে আমি বসিয়েছি আলুগুলো, সেটা ভেজে নিচ্ছি। আর পাশেই কিন্তু লোহার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি
কাঁকরোলগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা যেহেতু এখন প্রচণ্ড গরম, তো যত তাড়াতাড়ি রান্না করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো গরমের মধ্যে তাড়াতাড়ি রান্না শেষ করে বাকি কাজগুলো শেষ করলেই আমরা কিন্তু একটু ফ্রিভাবে আমাদের কাজ করে নিতে পারি বাকি কাজগুলো। তো দেখুন এখানে কিন্তু আমি কিন্তু কাঁকরোলগুলো যে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে আলাদাভাবে ভেজে নিচ্ছি, আর আলুগুলোকে কিন্তু আলাদাভাবে ভেজে নিচ্ছি। তো এগুলো কিন্তু একসঙ্গে ভাজা যেত, কিন্তু আমি এটা আলাদাভাবে ভেজে নিচ্ছি, কারণ আছে কারণ হচ্ছে একসঙ্গে ভাজলে কিন্তু কাঁকরোলগুলো সুন্দরভাবে ভাজা হবে না, হয়তো সেদ্ধ হবে কিন্তু কাঁকরোলগুলো কিন্তু ভাজার কিন্তু একটা আলাদাই স্বাদ। তো কাঁকরোলগুলো কিন্তু আলাদাভাবে ভেজে নিলে তবেই কিন্তু এই ডালনাটার স্বাদ বাড়বে। আর যদি মনে করেন যে একসঙ্গে আলু আর কাঁকরোল দিয়ে লবণ দিয়ে ভাজা করে নেব, তাহলে কিন্তু সেটা ভাজা হবে না, শুধু সেদ্ধই হবে, কিন্তু সেই ভাজাটার মধ্যে কিন্তু স্বাদ বাড়বে না। তো আপনারা যদি এরকম স্বাদ বাড়াতে চান, তো অবশ্যই আপনাদেরকে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। তো হয়তো আপনারা কাঁকরোলটাকে আগে ভেজে নিয়ে তারপর সেই কড়াইয়ের মধ্যে আলুটাকে ভেজে নিয়ে কষিয়ে নিতে পারেন। তো আপনারা হয়তো বা দুটো কড়াই না ইউজ করে একটা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন। তবে বলবো যে অবশ্যই তাহলে কাঁকরোলগুলোকে আগে ভেজে তুলে রাখবেন, তারপর আলুগুলোকে কষিয়ে নেবেন। তো যেহেতু এখানে আমার দুটো কড়াই আছে, তো এখানে কিন্তু বাকি রান্নাগুলো আমার হয়ে গিয়েছে, যার জন্য আমার ওভেনটা আমি ফাঁকা পেয়েছি। তো এখানে কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিয়েছি, তো আমার দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে। তো কাঁকরোলগুলো আমার আলাদাভাবে ভাজা হয়ে যাবে, আবার এখানে আলুটাও আমার ভাজা হয়ে যাবে, এরপর আলুটাকে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে মোটামুটিভাবে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি দুটো টমেটো দেখিয়েছি, তো একটা টমেটো আমি রেখে দিলাম, আমার মনে হয়েছে যে একটা টমেটো দিলেই হয়তো হয়ে যাবে। তো আমি একটা টমেটো রেখে দিয়েছি, আর বাকি একটা টমেটো কিন্তু আমি দিয়ে দিলাম। তো যেহেতু আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা একসঙ্গে দিলে হয়তো এতক্ষণে গলে যেত, তো আমি এটা গলাতে চাচ্ছি না জন্যই কিন্তু টমেটোটা আমি একটু দেরিতে দিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুরা সাথে থাকবেন, এভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি আপনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন যে মশলাটা আমি জলে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম, আর মশলার বাটিতে সামান্য লেগেছিল সেইখানে আমি হাফ পরিমাণ বাটিতে জলও দিয়ে দিলাম। তো এতে যে জলটা এখানে দিয়ে দিলাম, এতে কিন্তু যে আলুটা আছে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন ভাজাতে কিছুটা তো সেদ্ধ হয়েই ছিল, এখন কিন্তু বাকি যে অর্ধেকটা ভাজা আছে তো সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখুন এখানে কিন্তু কাঁকরোলগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো কাঁকরোলগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, শুধু সেদ্ধ করলে হবে না, কিন্তু ভাজা করে নিতে হবে ভালো করে। তো ভালো করে ভাজা করলে তবেই কিন্তু এর স্বাদটা বাড়বে। যেহেতু এটা ডালনা, তো আমরা সাধারণত পটলের ডালনা করার সময় যেমন পটলগুলোকে ভেজে নেই, তো সেভাবে আমাদের কাঁকরোলগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানোটা আমার প্রায় হয়ে গেছে, তো আর একটু কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন বন্ধুরা, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন যে কোনো ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাঁকরোলগুলো শুধু সেদ্ধ নয়, এটাকে পুরোপুরি আমি ভাজা করে নিয়েছি, যেমন আমরা পটলের ক্ষেত্রে করি। তো এভাবে কিন্তু কাঁকরোলগুলোকেও ভালোভাবে ভেজে তুলতে হবে। আর এখানে কিন্তু কষানোটা আমার হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এদিকে আমার কষানোটাও পুরোপুরি হয়ে গেছে। তো এখন কিন্তু এই কাঁকরোলগুলো এখানে আমি দেবো না, এখন জল দিয়ে দেবো বা তো দেখুন এখানে পুরোপুরি আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আগে, তারপর এখানে কাঁকরোলগুলো দেব। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করেই, আর আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে ক্লিক করেও রাখবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করার সঙ্গে সঙ্গে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা আপনারা তো জানেনই আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটোরই খুবই প্রয়োজন, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই অবশ্যই আপনারা হেল্প করবেন আমাকে, আপনাদের কাছে অনুরোধ রইল। তো এইভাবে আমাকে সহযোগিতা করুন আপনাদের সঙ্গে যেন আমি এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, তো আমার যতটা প্রয়োজন ততটা পরিমাণে আমি এখানে জল দিয়েছি। তো এখানে আলুটা মোটামুটি তো সেদ্ধ হয়েই গিয়েছে, আর কাঁকরোলটাও কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর ভাজার মধ্যেও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজার মধ্যেও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু কাঁকরোলগুলো আমি এখানে দিয়ে দেব। তো যেহেতু কাঁকরোলগুলো হওয়ার পর আমার কোনো আর রেসিপি বাকি নেই, তো আমি কিন্তু আর তেল দেইনি, যার জন্য কাঁকরোলটা একটু শুকনো শুকনো লাগছে। কারণ হয়তো তেলটা থাকলে পরে বাসি তেলটা থেকে যাবে, যার জন্য আমি কাঁকরোলে আর তেল দিইনি। আর এখানে যে কষানোটা হয়ে গেছে, এখানে যথেষ্ট পরিমাণ তেল দেওয়াই আছে, যার জন্য আর আলাদাভাবে কাঁকরোলে কিন্তু তেল দেওয়া হয়নি। তো কাঁকরোলগুলো একটু শুকনো শুকনো করেই ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কাঁকরোলগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে যে জলটা দেওয়া আছে সেই জলে কিন্তু কিছুক্ষণ ফুটবে, কারণ যে কোনো রেসিপি যদি জল দিয়ে একটু ভালোভাবে জাল করা যায় তাহলে কিন্তু সেই রেসিপিটার স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যে আলুটা আছে সেখানে কষাতে গিয়ে কষানোর সময় তো কাঁকরোলটাকে আমি একটু নাড়া দিতে সময় পাইনি, যার জন্য কিন্তু কাঁকরোলটা অনেকটা একটু পোড়া লেগে গেছে দু একটা কাঁকরোল। তো সেটা কোনো ব্যাপার না। তো দেখুন এখানে কিন্তু কাঁকরোলের যে ডালনাটা হচ্ছে সেটা কিন্তু যে অনেকটাই সুন্দর হয়েছে কালারটা। তো এই কাঁকরোলের ডালনাটা কিন্তু খেতে খুবই ভালো, খুবই সুস্বাদু। আর এই গরমের মধ্যে এ ধরনের রেসিপি যদি বানানো যায়, হালকা রেসিপি, তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভালো, আবার খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো বন্ধুরা অবশ্যই বলবো, যারা কাঁকরোলের এরকম ডালনা করে খাননি কখনো, তো অবশ্যই একবার বাড়িতে করে খাবেন বা খাওয়াবেন সবাইকে। তাহলে দেখবেন সবাই কিন্তু খেতে পছন্দই করবে। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না, তাদেরও হয়তো এরকম করে কাঁকরোল রান্না করলে তাদেরও হয়তো খেতে ভালো লাগবে। তো অবশ্যই বলবো, একবার হলেও এরকম করে কাঁকরোলের ডালনা করে দেখুন, আর সবাইকে খাওয়ান, বাড়ির সবাইকে খুশি করান। তো বন্ধুরা এই পুরো রেসিপিটা আপনাদের কাছে কেমন মনে হলো বা কেমন লাগলো, তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁকরোলের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, কারণ বেশিক্ষণ এটা রাখা যাবে না। বেশিক্ষণ রাখলে কিন্তু এর যে জলটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলা দেওয়ার পর এটাকে 1 মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নেব, কারণ গরম মশলা দেওয়ার পর একটু জাল করলে কিন্তু তার ঘ্রাণটা কিন্তু সুন্দরভাবে মিশে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু যে জলটা আছে সেটা কিন্তু পুরোপুরি প্রায় শুকিয়ে এসেছে আমার। তো এখন কিন্তু এটা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব, যেহেতু আমার সমস্ত রেসিপি রেডি হয়ে গেছে। তো এখন আমার গরম গরম আমি কাঁকরোলের রেসিপিটা করে নিয়ে ডালনাটা করে নিয়ে এখন আমি গরম গরম পরিবেশন করব সবাইকে। তো অবশ্যই বলবো, আপনারা যদি ডালনা করেন তো অবশ্যই সেটা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন গরম ভাতে গরম এরকম কাঁকরোলের ডালনা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই আবারও বলছি বন্ধুরা, যারা পুরো ভিডিওটা দেখেছেন আমার সঙ্গে আছেন, তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক কমেন্টের সঙ্গে সঙ্গে অবশ্যই লাইকও করবেন। আর লাইক কমেন্ট শেয়ারও করবেন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সেটা শেয়ারও করবেন। আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে, আর কিন্তু খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এখানে। তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো এই রেসিপিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আমার খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। তো আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আমার সঙ্গে এতক্ষণ অবধি থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ সবাইকে। এভাবেই পাশে থেকে সহযোগিতা করুন এগিয়ে যেতে। তো আমি যেন আপনাদেরকেও সবসময় পাশে পাই, আর আমিও চেষ্টা করব আপনাদের সবসময় পাশে থাকতে। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে।